والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसारे अहमद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बशारत, वल्असर में है दौर नबूवत की बशारत, वल्लैल में है सुबह रिसालत की बशारत, अंतल्लज़ी वलदतक उम्मुक बाक़ियन वन्नासु हौलक यज़हकून मसरूरा। ईमानवाला যারা আমি এদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব। কি পরীক্ষা? আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে, সন্তান দিয়ে পরীক্ষা করবে, সম্পদ দিয়ে পরীক্ষা করবে। মাঝে মাঝে আবার ফসল আপনি খুব মেহনত করে কষ্ট করে ধানের জমিনগুলা লাগাইছেন, বিভিন্ন চাষাবাদ করছেন, ফলের বাগান করছেন, আসমান থেকে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টির দ্বারা আল্লাহ আপনার ফসলগুলাকে ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে। এটাও আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা। আল্লাহ বলেন এই পরীক্ষাগুলো আমি করব, এটা আমার ওয়াদা। এই পরীক্ষায় পরে যদি আমার মুমিন মুসলমান ঈমানওয়ালারা যদি সবর করতে পারে, আল্লাহ রাসূল বলেন আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, এই সবরের বিনিময়ে আল্লাহ মুমিনকে জান্নাত দান করবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী পর্যন্ত এমন একজন নবী নাই যেই নবীর উপর আল্লাহ পরীক্ষা দেন নাই, এমন একজন নবী নাই যেই নবীকে আল্লাহ তাআলা মুসিবত দেন নাই, এমন একজন নবী নাই যেই নবীকে আল্লাহ তাআলা টেনশন দেন নাই, পেরেশানি দেন নাই। এরকম আছে? সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কিছু না কিছু মুসিবত দিয়েছিলেন, কিছু না কিছু পেরেশানি দিয়েছিলেন, কিছু না কিছু টেনশন দিয়েছিলেন। তো আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, যার নাম হযরত ইউনুস আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন আপনারা? আল্লাহ তাআলা উনার শানে কোরআনে এক সূরাও নাজিল করছেন, সূরা ইউনুস। পিছনের বাইরা নাম শুনছেন? নওজোয়ানরা, কালো গেঞ্জি পরা সবাই কালো গেঞ্জি পরেছে। নওজোয়ানরা কথা বলতেছেন কেন? এদিকে মনোযোগ দেন। আমি এ বেটা ডাকতেছি, এ বেটা কথাই বলতেছি। ইউনুস আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? আল্লাহ তাআলা ওনাকে দিয়া আল্লাহ তাআলার বিশাল এক কুদরতের বহির প্রকাশ ঘটাইছেন। এজন্য সূরাতুল কালামে আল্লাহ তাআলা ওনাকে মাছওয়ালা বইলা সম্বোধন করছেন, কাসাহিবিল হুত, মাছওয়ালা। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ পয়গম্বর ইউনুসকে মাছওয়ালা কেন বললেন? ওনার কি মাছের ব্যবসা ছিল? মাছের আড়ত ছিল? মাছের ফিশারি ছিল? আপনারা কি আমার ভাষা বুঝেন? তাইলে আমার একটু সাহায্য করতে হবে, একটু হানা কইতে হবে। হানা বললে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন, ঠিক না? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের ব্যবসা ছিল না, উনি মাছওয়ালা ছিলেন না। তাই আল্লাহ ওনারে মাছওয়ালা কেন বললেন? মাছওয়ালা বলার কারণ হইল আল্লাহ তাআলা ওনাকে মাছের পেটের ভিতরে 40 দিন লালন পালন করেছিলেন। এজন্য আল্লাহ ওনাকে কাসাহিবিল হুত বলে সম্বোধন করেছেন। সূরা আম্বিয়ার আরেক আয়াতে আল্লাহ তাআলা ওনাকে জান্নুন বলে সম্বোধন করেছেন। জান্নুন শব্দের অর্থ মাছওয়ালা, কাসাহিবিল হুত শব্দের অর্থ মাছওয়ালা। তাইলে আল্লাহ ওনাকে মাছওয়ালা কেন বললেন? যে উনি মাছের পেটের ভিতরে 40 দিন অবস্থান করেছিলেন, এজন্য আল্লাহ ওনাকে মাছওয়ালা বলে সম্বোধন করেছেন। এবার আসেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত কিছু ইতিহাস ভূমিকাতে বলি। আল্লাহ তাআলা ওনাকে ইরাক যে শহর আছে, ইরাক
যেই শহরের প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট সাদ্দাম, যেই সাদ্দামকে ওই যে আমেরিকার কুখ্যাত সন্ত্রাসী ডব্লিউ বুশ, যাকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে শাহাদাতের মর্যাদা দিয়েছেন, এই ইরাকের একটা জনপদ আছে, যেই জনপদের নাম হলো নিনুয়া। এই নিনুয়া নামক জনপদে আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে 4 লক্ষ উম্মতের নবী বানায়া প্রেরণ করেছিলেন। কয় লক্ষ উম্মত? 4 লক্ষ উম্মত। এই 4 লক্ষ উম্মতের মধ্যে 1 লক্ষ উম্মত ছিল বৃদ্ধ, সাদা দাড়ি, সাদা মুছ, সাদা চুল, লাঠি বড় করে হাঁটত। আর 3 লক্ষ ছিল নওজোয়ান, শিশু বাচ্চা আর নারী। এই 4 লক্ষ উম্মতের নবী বানাইয়া আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে ইরাকের নিনুয়া নামক জনপদে প্রেরণ করলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে 40 বৎসর এদের পিছনে ইলায়ে কালিমাতুল্লাহর মেহনত করছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুসু নাবিয়ুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইউনুস আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। এই কথা মানলে আল্লাহ তাআলা এ 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত তোমাদেরকে দান করবে। মেহনত করছে কত বৎসর? 40 বৎসর। 40 বৎসরের ভিতরে একটা উম্মত ওনাকে নবীও মানছে না, আল্লাহকে রব বলেও স্বীকার করছে না। নাউজুবিল্লাহ বলবেন না? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগ করলেন, গুসা করলেন। রাগ গুসা কইরা আল্লাহকে বলতেছিলেন যে আল্লাহ, এই জাতি বড় বাঁকা জাতি, বড় বেহায়া জাতি। কারণ 40 বছর এদের পিছনে মেহনত করছি, এরপরেও এরা আমাকে নবী মানলো না, আপনাকে রব বলে স্বীকার করলো না। এরা সূর্যের পূজা করে, গাছের পূজা, আগুনের পূজা, মাছের পূজা করে। আল্লাহ, এই জাতির সাথে আমি আর থাকবো না, এই জাতিকে ফেলে আমি অন্য কোথাও চলে যাব। আল্লাহ তাআলা নবী ইউনুসকে বললেন, একটু সবর করেন, একটু ধৈর্য ধরেন, আর এদেরকে 3 দিনের আলটিমেটাম দিয়ে দেন। কয়দিন? 3 দিনের আলটিমেটাম দিয়ে দেন। এই 3 দিনের ভিতরে তারা যদি আপনাকে নবী না মানে আর আমাকে যদি রব না মানে, আমি আসমানি আযাব দিয়া এদেরকে ধ্বংস করে ফেলব। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে জমা কইরা এই সংবাদ যখন শুনাইয়া দিলেন, ওনার উম্মতেরা হাসাহাসি শুরু করছে। আগে ভালো আসতো, এখন পুরা পাগল হয়ে গেছে। এর আগেও তো অনেকবার আযাবের কথা বলছো, আযাব তো আসলো না, আযাব তো দেখলাম না, আর এখন যে আইবো তার গ্যারান্টি কি? আরেক দল মানুষ দাঁড়ায়া কয়, আচ্ছা তুমি যে বলছো আযাব আসবো, আচ্ছা বলো তো দেখি আযাবের কালার কি রকম হইব, আযাবের রং কি হইব, ঢং কি হইব? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আযাবের কালার কি, রং কি, ঢং কি, এইটা বলার ক্ষমতা আমার নাই, এইটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কারণ গায়েবের মালিক একমাত্র আল্লাহ। গায়েবের মালিক কে? এই কথা বইলা নবী ইউনুস আলাইহিস সালাম চলে গেছে বাড়িতে। বাড়িতে গিয়া প্রথম দিন গেল, এরা একজনও ঈমান আনলো না। দ্বিতীয় দিন গেল, একজনও ঈমান আনলো না। তৃতীয় দিন যখন ভোর হয়ে গেছে, সূর্য যখন মাথার উপরে চলে আসছে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলা ছাড়ে আর আসমানের দিকে তাকায়া আল্লাহকে বলে, আল্লাহ, আমার একটা উম্মত কি আমাকে নবী মানবে না, আপনাকে রব বলে স্বীকার করবে না? আল্লাহ, আমার সব কয়টা উম্মত কি জাহান্নামের মালিক হয়ে যাবে? এই বলে বলে নবী ইউনুস চোখের পানি ছাড়তেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। ওই দিক দিয়া বিবিরে বলতেছেন, যা কাপড় আছে কাপড়গুলাকে বস্তাবন্দি করো, ছেলেদেরকে পরিপাটি করো, এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাব। তখনকার সময়ের একটা নিয়ম ছিল যে কোন নবী যখন আযাবের সুসংবাদ দেয়, আযাব আসলে নবীরা দাঁড়ায়া থাকতো। উম্মত তওবা না করলে, ইস্তেগফার না করলে বিবি বাচ্চা নিয়া এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাইতো। আবার যখন আযাব আল্লাহ উঠায় আনিত,
আবার বিবি বাচ্চা নিয়ে নিজের গন্তব্যে ফিরে আসত। সূর্য যখন পশ্চিম দিকে হেলা যাইতেছে, ইউনুস আলাইহিস সালাম বলতেছেন যে আর কাজ হইতো না, কারণ ইতা বড় বাঁকা জাতি, বড় ফিসলা জাতি। এমন ফিসলা জাতি 40 বছর দাওয়াত দিছে, এরপরে একটা মানুষও ওনাকে নবী মানে নাই, আল্লাহকে রব বলে স্বীকার করে নাই। এরা কি খুব সহজ ফিসলা না কঠিন ফিসলা? হ্যাঁ, তানবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে একটা ঘটনা লিখছে। এক লোক সারাদিন কাজ করে, কাজ করতে করতে খাবারের সময় পায় না, ঘুমানোর সময় পায় না। এই লোক গেছে একদিন এক মাহফিলে বয়ান শুনতে। তো বয়ানের মধ্যে হুজুর বলতেছেন যে কেউ যদি ইসমে আজমের দ্বারা জিন কাবু করতে পারে, আর এই জিন যদি তার তাবে হয়ে যায়, তার আয়ত্তে চলে আসে, এই লোক জিনরে দিয়া তার যত কাজ আছে সব কাজ করাইতে পারবে। তো এই লোকে কথা শুই না কই সারাদিন শুধু আমারই কাজ করতে হয়, আমি এক কাজ করি, ইসমে আজম শিক্ষা একটা জিনরে আমার তাবে বানাই, আমার সব কাজ আমি জিনরে দিয়া করাম। এই লোক ইসমে আজম শিখছে, শিক্ষা জিনরে তাবে করছে। আবার হুজুর এই কথাও বলছে যে যদি জিন তাবে বানায়া, জিনরে তোমার গোলাম বানায়া যদি কাম না দিতে পারো, তাইলে কিন্তু তোমারে বর্তা বানায়া লাইব। এই লোক আমার যেই কাম, আমার কাজ করতে 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 জিন নিজে নিজেই বাগবো, আমারে বর্তা বানান লাগতো না। কথা বুঝেন আমার? ইসমে আজম শিখা জিনরে তাবে বানাইছে, গোলাম বানাইছে। গোলাম বানায়া জিন আসছে, আইসা কই আমার কি কাজ? তোমার এই 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 কাজ, তোমার এই 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 কাজ। 1 মাসের কাজ জিনে 1 ঘন্টায় শেষ করে লাগছে। এই লোকের বিবি কয় এখন যে কাজ শেষ, এখন যে আবার আইসা বলবে নতুন কাজ দাও, নতুন কাজ যদি না দিতারো তাহলে কিন্তু তোমারও বর্তা বানাইবো, আমারও বর্তা বানাইবো, তাড়াতাড়ি কাজ খুঁজা বের করো। এই লোকটা ছিল খুব চালাক, কয় আমার কাছে কাজ আছে, সব কাজ শেষ করে কয় আমার তো কাজ শেষ। কয়েক কাজ কর, আমার বাড়ির গাড়ার মধ্যে যে একটা কুত্তা আছে, এই কুত্তার লেঞ্জাটার মধ্যে 1 কেজি ঘি মাইকা এই কুত্তার লেঞ্জাটা সুদা কর। 1 কেজি ঘি ডালছে কুকুরের লেঞ্জায়, ডাইল্লা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মালিশ করতেছে। মালিশ করে সারে আবার যেই সেই, মালিশ করে সারে আবার যেই সেই, করতে 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 জিন কয় বাবা এই কাজ আমার দ্বারা সম্ভব না, আমি যেখান থেকে আইছি ওখানেই চলে যাই। কথা বুঝতে পারছেন? ইউনুস নবীর উম্মতরা ছিল কুত্তার লেজের মতো ফিসলা, যতই দাওয়াত দেয় যেই সেই, যতই বুঝায় যেই সেই, যতই দিনের কথা কয় যেই সেই। আমাদের সমাজেও এরকম কিছু ফিসলা মানুষ আছে, যেরকম আছে কিনা দাওয়াতে তবলিগও নিয়া সিল্লা দেওয়ায়া, লম্বা জুব্বা পরায়া, দাড়ি রাখায়া, পাগড়ি পরায়া, একবারে ফেরেশতা বানায়া নিয়ে আসে, বাড়ি আইলে 2 দিন ঠিক থাকে, 3 দিনের মাথায় যেই সেই। জোরে কোন কথা ঠিক না? আরো জোরে কোন? আকাশকে বদানত কে বদানত কে বদানত, আকাশকে বদানত কে বদানত কে বদানত, জাহেলে মুরাক্কাব হে নদানত কে নদানত, জাহেলে মুরাক্কাব হে নদানত কে নদানত। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আল্লাহর প্যারা পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে 40 বছর এলায়ে কালিমাতুল্লাহর দাওয়াত দিল। 40 বছরের ভিতরে ইউনুস পয়গম্বরের উম্মতেরা নবী ইউনুসকে নবী মানল না, আল্লাহকে রব বলে স্বীকার করল না। চন্দ্রের পূজা, সূর্যের পূজা, মাছের পূজা, গাছের পূজা এরা ছাড়ল না। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাইকা বলে, ও আসমানের মালিক, 40 বছর যে জাতির পিছনে মেহনত করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইউনুস নবিয়ুল্লাহ, ইউনুস নবিয়ুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইউনুস পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। ও আসমানের মালিক
মালিক তোমার এই বান্দাগুলো এত বাঁকা, এত পিছলা, এত নাফরমান, 40 বছরের ভিতরে আমাকে নবী বলে স্বীকার বলে স্বীকার করলো না। আল্লাহ 3 দিনের সময় দিয়েছিলাম, প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন চলে গেল। আল্লাহ সূর্য মাথার উপরে চলে আসলো, সূর্য পশ্চিম দিকে হেলা গেল। আল্লাহ এরপরেও একটা উম্মত আমার কাছে আইসা তওবাও করলো না, আমাকে নবী মানলো না, তোমাকে রব বলে স্বীকার করলো না। আল্লাহ গো, এই জাতির সাথে আর থাকতে চাই না, এই জাতির নবী হইতে চাই না। আল্লাহ আমি আমার বিবি বাচ্চা নিয়ে এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাই। ইউনূস আলাইহিস সালাম যখন সূর্য পশ্চিম দিকে হেলে যেতেছে, সন্তান ছিল 2 জন, একটা বড় সন্তান আর একটা ছোট সন্তান, আর বিবিরে নিয়ে এলাকার থেকে বাইরে হয়ে গেছে, অন্য এলাকায় চলে যাইব। ইউনূস নবীর যেই 2টা উম্মত নবী ইউনূসকে বলেছিল, তুমি যে আযাবের সুসংবাদ দিলা, বলো তো আযাবের কালার কি, রং কি, ঢং কি, বলছিল কিনা? এই 2টা উম্মত হাটে মাঠে ঘাটে যখন কাজ করতে গেল, তাকাইয়া দেখে আসমানটা অন্ধকার হয়ে গেছে। আসমান থেকে ফুটবলের মতো কালো গাঢ় হইয়া গোল আকৃতি ধারণ করে আযাব জমিনের দিকে আসতেছে। একজন আরেকজনকে ধাক্কা দিয়া বলে, কিরে তাকাইয়া দেখ, আসমানের দিকে তাকা। ওই দ্বিতীয় ব্যক্তি আসমানের দিকে তাকাইলো, তাকাইয়া দেখে আসমান থেকে কালো গাঢ় অন্ধকার হইয়া ফুটবলের মতো গোলাকৃতি ধারণ করে আসমান থেকে আযাব জমিনের দিকে আসতেছে। দৌড়াদৌড়ি করে মানুষদেরকে জমা করলো, মানুষগুলার জমাইয়া একজন আরেকজনকে বলে, দৌড়াইয়া যা দেখ নবী ইউনূস বাড়িতে আছে কিনা। যদি বাড়িতে থাকে আযাব যেইভাবে আসতেছে সবাইকে ধ্বংস করবে না, কিছু মানুষকে বাঁচাইয়া রাখবে। আর যদি বাড়িতে না থাকে গো, আযাব যেইভাবে আসতেছে সবাইকে মাটির সাথে নিষ্পেষিত করে দেবে। কথা বুঝেন আমার? সবাই বুঝেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন যায় না? আসেনি বাঙ্গা সুবহানাল্লাহ আছে? কোন সময় ঠাডা ফুললে? হ্যাঁ আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সবাই মিলা নবী ইউনূসের বাড়িতে গেছে। নবী কি বাড়িতে আছে? ডাকলে আইবো? তালাশ করলে পাইবো? গিয়ে দেখে ঘরবাড়ি তালা, চিৎকার চেঁচামেচি করছে, কোনো কাজ হইছে না। এই উম্মতের মাঝে একটা লোক ছিল নওজোয়ান, এ গোপনে গোপনে নবী ইউনূসের উপর ঈমান আনছে, আল্লাহর রব মানছে, কিন্তু সে গলা উঁচু করে বলতে পারছে না। যদি বলতো তারে তারে হত্যা করে ফেলতো। এই লোকটা কয়, আজকে সুযোগ পাইছি, সুযোগটা কাজে লাগাই। কি সুযোগ? এই লোকটা দাঁড়াইয়া বলতেছিল, যে আযাব আসতেছে এই আযাব থেকে রেহাই পাওয়ার কোনো সিস্টেম নাই, বাঁচতে পারবা না, আল্লাহ তোমাদের উপর অনেক রাগ হইছে। আমার কাছে একটা পদ্ধতি আছে, এই পদ্ধতি যদি অবলম্বন করো হইতে পারে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। সবাই মিলা এরে ধরছে যে তোর পদ্ধতিটা কি ক, তোর নিয়মটা কি ক, যে নিয়ম পালন করলে আসমানের আযাব থেকে বাঁচা যাইব। তখন সে বলতেছিল, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। ও
ওই ঈমানওয়ালা নওজোয়ান ডাইকা বলতেছিল, ও নাফরমানের দলেরা, ও পাপিষ্টের দলেরা, ও আল্লাহর অবাধ্য বান্দারা, তোমরা যদি ইস্তেগফার করতে পারো, তওবা করার মতো যদি তওবা করতে পারো, আর তওবা করার আগে শরীরের জামা কাপড়গুলা খুলে ফেলবা, সালার সট পরিধান করবা, চিটিয়াল ময়দানে যাইয়া আল্লাহর কুদরতি কদমে কপাল ঠেকাইয়া আল্লাহর কাছে চোখের পানিগুলা ছেড়ে দিয়া যদি কান্না করতে পারো, তওবা করার মতো যদি তওবা করতে পারো, আল্লাহর কুদরতি আদলে যদি মায়া লাইগা যায়, আল্লাহ যদি তোমাদেরকে মাফ কইরা দেয়, আল্লাহ তোমাদের তওবা যদি কবুল করে, তাইলে আল্লাহ আসমানের আযাব তোমাদের উপর থেকে হটাইয়া নিবে। এই কথা শোনা মাত্র আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা এক মিনিটও দেরি করলো না, তাকাইয়া দেখে আযাব আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, মহিলাগুলা চিৎকার চেঁচামেচি করতেছে, বাচ্চাগুলা চিৎকার চেঁচামেচি করতেছে, ছোট ছোট শিশু বাচ্চাগুলা কান্দে, নওজোয়ান যুবকগুলা কান্দে, পর্দার অন্তরালে মা বোনরা চোখের পানি ছেড়ে কান্না করতেছে। এই অবস্থাতেই পুরুষগুলা আর নিজের কন্ট্রোল করতে পারলো না, শরীর থেকে জামা কাপড় খুলে সালার সট পরিধান করে চিঠিয়াল ময়দানে যাইয়া আল্লাহর কুদরতি কদমে কপাল ঠেকাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও আসমানের মালিক, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ গো তোমার পয়গম্বর ইউনূসকে নবী মানলাম না, আল্লাহ তোমাকে রব বলে স্বীকার করলাম না, ও আবু ও রব্বুল আলামিন তোমার নবী ইউনূস আলাইহিস সালাম একাধারে 40 বছর দ্বীনের দাওয়াত দিল, একবার উনার দাওয়াতকে কবুল করলাম না, আল্লাহ আমরা ভুল করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাব, কোথায় যাব, তুমি ছাড়া যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আল্লাহ পাকের আদালতে এইভাবে যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্নার রোল ফেলে দিল, আল্লাহ পাকের আরশে আজিমটা কাঁপতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি আজলে মায়া লাগা গেছে, আল্লাহ হযরত ইউনূস পয়গম্বরের সমস্ত উম্মতদেরকে maaf করে দিয়েছে। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই প্যান্ডেলের নিচে এমন কেউ আছেন বুকে হাত দিয়া বলবেন যে আমার জীবনে কোনো গুনাহ নাই? আছেন কেউ? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার আমলনামাতে কোনো গুনাহ নাই? আছে এমন কোন মায়ের সন্তান? পারবে বলতে? এজন্য আল্লাহ বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। রাতের বেলা নামাজের মুস্তাকটা হাতে নিয়া ওযু বানাইয়া তোমার বাড়ির ভিতরে যেই রুমটাতে কেউ যায় না, যেই রুমটা একেবারে নির্জন, যেই রুমটা অন্ধকার, ওই রুমের মধ্যে যাইয়া নতুবা পাড়া মহল্লার মসজিদের বারান্দায় যাইয়া নতুবা নির্জন জায়গাতে বইসা নামাজের মুস্তাটা বিছাইয়া ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করে নামাজের শুরুতে নামাজের মস্তায় বসে চোখটাকে বন্ধ যখন করবা, দেখবাই তুমি কোন জায়গায় কোন গুনাহটা করছিলা, কোন জায়গায় কোন অপরাধ করছিলা। যখন তোমার স্মরণ হইয়া যাইব, আল্লাহর পয়গম্বর বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যদি কোনো গুনাহগার গুনার কথা স্মরণ করে, অপরাধের কথা স্মরণ করে, পাপের কথা স্মরণ করে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ ওই চোখের পানি গড়ায়া গড়ায়া নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তার ওই বান্দাকে মাফ করে দেয়। এজন্য
আল্লাহর কিছু বান্দা আছে শেষ রাতে ঘুমায় না, অটোমেটিকলি ঘুম ভেঙে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। আল্লাহর কিছু বান্দা আছে শেষ রাতে দেখবেন অটোমেটিক এর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেলে এরা কি করে? ওযু বানায়া নামাজ পড়া ইয়াদউনা রাব্বাহুম, আল্লাহর কাছে দোয়া করে, খাউফান ওয়া তামআ, ভয় নিয়া আশা নিয়া। আল্লাহ তাআলা এর মাফ কইরা দেয়। আজকে যদি আল্লাহ কোনো একটা মাধ্যমে আমারে জানায় দিত যে আমার আমলনামাতে কোনো গুনাহ নাই, আল্লাহরে বলতাম যে আল্লাহ এই মাত্র আমার মরণ দিয়ে আমারে নিয়া যান। গুনার কারণে আল্লাহর কাছে মওত চাইতে পারি না। এজন্য যত অশান্তি, যত অভাব, যত দাঙ্গা, যত ফাসাদ, যত অসুস্থতা সব গুনাহের কারণে। কিসের কারণে? আরো জোরে কোন না। সংসারে অশান্তি, সন্তান কথা শুনে না, বিবি কথা শুনে না, বিবি আপনার বিদ্যাঙ্গুলি দেখায়, আপনার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, আপনার ব্যবসাতে খালি লস আর লস, যত প্রকার বিপদ আছে, অসুবিধা আছে, সমস্ত অপরাধের মূল হচ্ছে গুনাহ। গুনাহ ছাইরা দেন, আল্লাহ দুনিয়াতে সফলতার জিন্দেগি দান করবে। এজন্য সগীরা থেকে একেরে আকবারুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ, সগীরা গুনাহ থেকে নিয়ে কবিরা গুনাহ পর্যন্ত সমস্ত গুনাহ ছেড়ে দিতে হইব। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন তো? গুনাহ ছাইরা দিবেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সফলতার জিন্দেগি দান করবে। কথা কই পর্যন্ত গেছিল মনে আছে নি? মনে নাই? হ্যাঁ, ইউনূস আলাইহিস সালামের উম্মতেরা শরীর থেকে জামা কাপড় খুইলা সালার শর্ট পইরা আল্লাহরে সিজদা দিতে, কানছে, তওবা করছে। আল্লাহ এরার তওবা কবুল করছে। আল্লাহ এদেরকে গায়েব থেকে আওয়াজ দিছে, তোমাদেরকে মাফ কইরা দিছি। যখন এরা শুনছে যে আল্লাহ মাফ কইরা দিছে, সাথে সাথে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা পড়ছে, আল্লাহরে রব বলে স্বীকার করছে। ওখান থেকেই তারা আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে গেছে। আর মানুষ অপরাধ করার পরে যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে তওবা করে, জাস্টিস আল্লামা তাকি উসমানী ওনার ইসলাহি খুতুবাতের মধ্যে লিখছেন যে কোন গুনাহগার যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন খালেস তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহটারে তার আমলনামা থেকে এমন ভাবে মুচ্ছা পরিষ্কার কইরা দেয়, সে যে গুনাহ করছে এই গুনাহের আসর পর্যন্ত আমলনামাতে থাকে না। গুনাহটা এমন ভাবে পরিষ্কার হয়ে যায়। ইউনূস নবীর উম্মতরা এমন ভাবে তওবা করছে যে এদের আমলনামাতে কোনো গুনাহ ছিল না, আল্লাহ এদেরকে এত সুন্দর করে মাফ করছে। ইউনূস আলাইহিস সালাম এলাকা যে ছাইরা দিছে, অন্য এলাকায় যাইব, আল্লাহ তাআলা ওনার উপরে কয়েকটা পরীক্ষা চাপায়া দিছে। কি চাপায়া দিছে? পরীক্ষা। পরীক্ষাটা আসতো না। কেন আসছে? নিয়ম ছিল আযাব আসলে নবীরা দাঁড়ায়া থাকবে, উম্মত তওবা না করলে এলাকা ছাড়বে। কিন্তু ওনার শরীরে তো রাগ বেশি, 40 বছর মেহনত করছে, এরপরে জাতিরে সোজা করতে পারছে না। শরীরে একটা গুসা আছে না, রাগ আছে না, এই রাগ গুসায় আযাব আসার আগেই উনি এলাকা ছাইরা দিছে। তো আল্লাহ তাআলার নিয়মের একটু ব্যতিক্রম হইছে। ব্যতিক্রম হওয়ার কারণে আল্লাহ তাআলা ওনার উপরে পরীক্ষা চাপায়া দিছে। কি পরীক্ষা? নদী পার হইতে গেলে তো নৌকা লাগে, ঠিক না? ফেরি লাগে, লঞ্চ লাগে, অথবা ব্রিজ লাগে, পদ্মা ব্রিজের মতো ব্রিজ লাগে। এখন উনি যে খালটা পার হইব, নদীটা পার হইব, সাথে দুইটা সন্তান, আবার বিবিও আছে। পুরুষ মানুষ একা হইলে বেশি টেনশন করন লাগে না, সাথে একটা মহিলা থাকলে যত মুসিবত টেনশন, ঠিক না? এটারে সেফটি দিতে হয়। পুরুষ মানুষ ডাইল ভাত দিয়ে খাইয়ালায়, হোটেলে গেলে মহিলারা এটা দিয়ে খাইতে না, এরার অনেক নক্তা, কারণ এরারে বানাইছে আল্লাহ বেহা কইরা, ঠিক না? এজন্য এইটারে একটু গুছায় গেছে লই চলতেইব। আর নবীর মাথায় টেনশন, আরে আমি একা হইলে সমস্যা ছিল না, সাথে বিবিও আছে, দুইটা বাচ্চাও আছে, আবার নদীও পার করতেইব। কি করা যায়? চিন্তা করতেছেন যে কি করতে পারি, কি করা যায়, কি চিন্তা করতেছেন যে আগে বিবিরে নিয়া
আর বড় সন্তানটারে নিয়ে নামি, দেখি সাতরায় টাতরায় কোনোভাবে একটা ব্যবস্থা করে নিয়ে ওই পারে উঠাইয়া দেওয়া যায়। তা আল্লাহ তাআলা তো নিয়ত করে রাখছে যে ওনার উপর পরীক্ষা দিব। পরীক্ষাটা কি দেখেন, যেই মাত্র বিবিরে আর বড় সন্তানের লইয়া পানিতে পা রাখছে, রাইখা একটু কদম দিছে, আল্লাহ পানিরে হুকুম করছে স্রোত বাড়াইয়া দাও। পানি এমন স্রোত বাড়াইয়া দিছে, বিবিরে আর বড় সন্তানরে পানির স্রোতে বাসায় লইয়া গেছে গা। এটা পরীক্ষা না, এটা একটা মুসিবত নেই? আপনারা কথা কই না দি? আপনার চোখের সামনে যদি আপনার বিবিটা বাইশা থাকা, কেমন লাগবো? খারাপ লাগতো না? শুধু খারাপ, সাথে আপনিও বাঁচবেন। মরি মরি দুজনে একসাথেই মরি, ঠিক না? ইউনূস আলাইহিস সালাম আরো টেনশনে পড়ে গেছেন যে কি করা যায়। বিবিও গেল, বড় সন্তানও গেল, ওই দিকটা জাতিও হারাইলাম। চিন্তা করতেছে যাক ছোট বাচ্চারা যেহেতু আছে, এটার একটা ব্যবস্থা কইরা ওই পারে পৌঁছাই দিন। যেই মাত্র ছোট বাচ্চাটারে আনতে গেছে, পানির থেকে ওইটা উপরে উঠছে, তাকায় দেখে জংলা থেকে একটা বাঘ আইসা ছোট বাচ্চাটার ঘাড়ে কামড় দিয়া এই বাচ্চাটারও নিয়ে গেছে গা জংলায়। মুসিবতটা এখন বাড়ছে না কমছে? আপনারা দি কথা কইন না, বাড়ছে না? কেমন বাড়ছে? অনেক বাড়ছে। এটা যারা বাবা হেরা বুঝবো। হ্যাঁ, ওই চাচা বলতেছে মাথায় ঠিক নাই, ঠিক না? দিশেহারা পাখির মতো হয়ে গেছে। দিশেহারা পাখি চিনেননি? যখন বেশি ঝড় তুফান হয়, দেখবেন কিছু পাখি বাতাসের বাড়ি বুড়ি খায়া একটা গাছের ডাইলে বসে থাকে, তখন পিচ্ছি পোলাপান গিয়ে ওইটারে ধরতে পারে। কারণ বাতাসের বাড়ি খায়া এটার মাথার সেন্স ঠিক নাই, মাথা ঘুরে গেছে। জিহানে বইয়েই থাকে, জিহানে শুয়েই থাকে, জিহানে দাঁড়ায় দাঁড়ায় থাকে। ইউনূস আলাইহিস সালাম জাতি হারাইয়া, বউ হারাইয়া, দুই সন্তান হারাইয়া ওই দিশেহারা পাখির মতো হয়ে গেছে। যেখানে দাঁড়ায় দাঁড়াই থাকে, যেখানে বসে বইয়েই থাকে, যেদিকে তাকায় ওইদিকে তাকাইই থাকে। এই পরিস্থিতিতে কি করা যায়? উনি টেনশন, পেরেশানি, মুসিবত। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে নবী ইউনূসকে ডাক দিয়া বলেন, ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহর নবী ইউনূস যখন জাতি হারাইয়া, বিবিরে হারাইয়া, দুই সন্তান হারাইয়া, দিশে হারা পাখির মতো নদীর পারে ঘোরাঘুরি করে, যেখানে বসে গো ওখানে বসেই থাকে, যেখানে দাঁড়াই গো ওখানে দাঁড়াইয়াই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নদী পার করার জন্য ফুলকে মাশহুল একটা ভাসমান লঞ্চ পাঠায়া দিল। এই লঞ্চ নদীর তীরে যখন ভিড়া গেল, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লঞ্চটারে দেইখা কলিজার মধ্যে কিছু শান্তি আসলো, মাথার চেঞ্জ কিছুটা ঠিক হইল, লাফ দিয়া ওই লঞ্চের মধ্যে ওইটা বইসা গেল। সুবহানাল্লাহ কন্না। লঞ্চ আবার জাতের আছে, কিছু লঞ্চ দিয়ে মানুষ চলাচল করে, আর কিছু লঞ্চ দিয়ে মালামাল আনা নেওয়া করে। কিছু আছে কার্গো, ঠিক না? বিদেশ থেকে যেন গাড়ি ঘুরি আয়ে, খাবার সাবার আসে, তেল টেল আসে, ঠিক না? আর কিছু আছে যাত্রীবাহী লঞ্চ, কিছু আছে মালবাহী লঞ্চ। ফুলক শব্দের অর্থ নৌকা, কিস্তি, লঞ্চ, স্টিমার। মাশহুন শব্দের দুইটা ব্যাখ্যা করেছেন তাফসীর ইবনে কাসির ওয়ালায়। এক তাফসীর মতে ফুলকে মাশহুন অর্থাৎ এটা মালবাহী নৌকা ছিল না, মানুষ চলাচলের নৌকা ছিল। সুবহানাল্লাহ কর। যে লঞ্চ দিয়ে মানুষ চলাচল করে, এই মানুষ চলাচলের নৌকারে লঞ্চ রে আল্লাহ তাআলা নদীর পারে ভিড়াইয়া দিছিল। নবী যখন উইঠা গেছে, নাবিক সাহেব এই লঞ্চ রে চালাইতে চালাইতে যখন নদী দিয়া রওনা হইছে, নদীর মধ্যস্থলে যাওয়ার পরে আল্লাহ নবী ইউনূস রে আরেকটা পরীক্ষায় ফেলাইছে। কি পরীক্ষা? তাফসীরে ওয়ালায় লিখে, নদীর মধ্যস্থলে যখন এই লঞ্চ গেছে,
ইঞ্জিনের স্টার্ট গেছে বন্ধ হইয়া। এখন এই লঞ্চ সামনেও জানা, পিছনেও জানা, ডাইনেও জানা, বামেও জানা। আর এই নৌকাতে যারা ছিল, এই মানুষগুলা ছিল তখনকার সময়ের বড় ভিআইপি পার্সন মানুষ। এমপি মন্ত্রী আছে না আমরা বাংলাদেশে, এমপি মন্ত্রীর মতো ভিআইপি মানুষ, সিআইপি পার্সন মানুষ। এরা বড় বড় ব্যবসায়ী, রাজা বাদশার ছেলেরা এই লঞ্চের ভিতরে। এখন এরা তো একটু সর্দি কাশি হইলে জায়গা ব্যাংকক ডাক্তার দেখাইতো, ঠিক না? হ্যাঁ, এরা তো অল্পতেই বেশি ভয় পায়। যখন স্টার্ট বন্ধ হয়ে গেছে, কিছু লোক না বিক্রি গিয়ে কয়, বাজান আপনি একটু ইঞ্জিনটা চেক করেন না, এটাতে তেল টেল আসেনি, সব ঠিকঠাক আসেনি। বেটা কয় আমার মেশিন নতুন মেশিন, আমার কয় আমি বলে দেখতাম তেল মেল আছে না, আর একটু চেক করে দেখেন না। নাবিক কয় না সব ঠিক আছে, তেল গ্যাস কেরোসিন মোবিল সব ঠিক আছে। বন্ধ হইল কেরে? বন্ধ হইছে কেন এটা তো আমি জানি না, এটা আল্লাহ পাক ভালো জানে। মানুষগুলা ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। তাফসীরের কিতাবে লিখে, নদীর যে বড় বড় মাছ আছে, এই মাছ আইসা এটারে ডান দিকে ধাক্কা মারে, দিলে এটা বাম দিকে হেলে, আবার বাম দিকে ধাক্কা দিলে এটা ডান দিকে হিলা যায়। মানুষের কলিজাতে আর পানি নেই, মানুষ ভয় পেয়ে গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এরা মনে মনে চিন্তা করতেছে যে আর বাড়ি ফিরন লাগতো না, ইয়ানি মরণ হইব। চিৎকার চেঁচামেচি শুরু করছে, কি করা যায়? একজন মুরব্বী ছিল, সাদা দাড়িওয়ালা, আল্লাহর সাথে বড় ভালো সম্পর্ক ছিল। এই মুরব্বী যে বক্তব্যটা দিয়েছে, ওই বক্তব্যটাকে আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার আয়াত বানায়া নাযিল করছে। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুরব্বী বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। মুরব্বী ডাইকা বলেন, ও নৌকার যাত্রীরা, চিন্তা করবা না, পেরেশানি করবা না। আমাদের নৌকায়, আমাদের লঞ্চে একজন বাগুরা গুলাম আইসা আরোহণ করেছে। এই বাগুরা গুলামকে যতক্ষণ পর্যন্ত নৌকা থেকে না ফেলবো, ততক্ষণ পর্যন্ত আমাদের নৌকাটা সামনেও যাবে না, পিছনেও যাবে না, ডানেও যাবে না, বামেও যাবে না। মানুষগুলা দাঁড়াইয়া বলে, চাচাজি এই অপরাধীকে চিনবো কিভাবে? এই গুলামকে চিনার উপায় কি? মুরব্বী বলে, ফাসাহামা। ফাসাহামা শব্দের অর্থ লটারি দেওয়া, মুদহাদিন এই শব্দের অর্থ হলো অপরাধী সাব্যস্ত করা, অপরাধীকে সাব্যস্ত করা। মুরব্বী বলে, লটারি দেব, লটারিতে জাহান্নাম আসবে। ওই মানুষটা হবে বাগুরা গুলাম, ওই মানুষটা হবে অপরাধী। আর তাকেই যখন আমরা নৌকা থেকে ফেলে দিব, আমরা সশরীরে আমাদের বাড়িতে ফিরে যেতে পারবো। মুসলমান ভাইরা আমার, এ বাংলার সাদা দাড়িওয়ালারা, এ নওজোয়ানরা, পর্দার অন্তরালে আমার পর্দানিশীন মা বোনেরা, দিলের কান লাগায় শুনো। আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর কুদরত কত বড়। কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, তাফসীর ওয়ালায় তাফসীরের কিতাবের মধ্যে লিখে, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লটারির কথা শুনলো, লটারির কথা শুইনা মুরব্বির সামনে যাইয়া নামাজের শুরুতে বইসা বলে, চাচাজি লটারির দরকার নাই গো, বাগুরা গুলাম আমি অপরাধী, অতএব লটারি দিয়েন না, আমাকে এমনি নদীতে আপনারা ফেলে দেন। কারণ আমি তো নবী, নবী হইয়া তো কবিরা গুনাহ করা যায় না। আমি যদি নিজে নিজে নদীতে ঝাঁপ দিয়া পইরা মারা যাই গো, হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে, আল্লাহর আদালতে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে, ও নবী, নবী হইয়া কবিরা গুনাহ কেন করলা, আত্মহত্যা কেন করলা? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না চাচাজি, এজন্যে সবাই মিলা যদি আমারে ফালায়া দেন তাইলে এটা আত্মহত্যা হবে না। মুরব্বী বলে, সিদ্ধান্ত যা হয়েছে ফয়সালাও তাই হবে, লটারি দেওয়া হবে, জাহান্নাম আসবে, তাকেই অপরাধী সাব্যস্ত করব আর তাকে আমরা নদীতে ফেলবো। কথা বুঝতেছেন? খারাপ লাগতেছে? মুনাজাত করে দেবো? মুরব্বী কয়, হাকিম লড়ে, হাকিমের হুকুম লড়ে না, সিদ্ধান্ত যা হইছে তাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে আর কিছু বলছে না। লটারি কয়বার দিছে? কোন কোন বর্ণনা আছে 5 বার, কোন বর্ণনায় 8 বার। তবে কওলে মাশহুর যেটা, প্রসিদ্ধ riwayat যেটা, এটা হলো 3 বার। কয়বার? 3 বার। 3 বার লটারি দিছে আর 3 বারই আল্লাহর নবী ইউনূসের নাম আসছে। আর আস্তে কইন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে মনে আপনারা দুশমনি আছে নাকি? তা হ্যাঁ না কইলে জবানে ব্যথা লাগে? জবানটা নারায় আরেকবার কোন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে আসছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ কয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ফলের গাছ তৈরি করে। এই ফলের গাছটা বর্তমান সময়ের যে মার্সিডিজ গাড়ি আছে, রেঞ্জ রোভার, যে গাড়িটার দাম 2.5 থেকে 3 কোটি টাকা, কি রোভার? রেঞ্জ রোভার। এই গাড়িটা যদি 70 বছর দৌড়ায় তাইলে এই সুবহানাল্লাহ নামক যে গাছের ছায়াটা অতিক্রম করতে পারতো না। তাইলে সুবহানাল্লাহর দাম কত? 2.5 কোটি টাকার চাইতেও বেশি, 3 কোটি টাকার চাইতেও একবার সুবহানাল্লাহর দাম বেশি। জোরে কোন কথা ঠিক না? যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আল্লাহ জান্নাতে ফলের গাছ লাগাইব। তাহলে এটা কইলে খুব লস না? আর যে নির্বাচনের সময় কোন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খাই সারা ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, কত কোটি সওয়াব হয় আমল নামাজ। হ্যাঁ ওমা নির্বাচনের সময় আপনারা চা খান না? কথা কই না দি খান না? হ্যাঁ 5 টাকার একটা রং চা খাওয়াইলে এমন নাচা নাচে লঙ্গি পর্যন্ত খুললে থাকে, খবর থাকে না। যেরকম কথা ঠিক নেই? এই যে চিৎকার চেঁচামেচি করেন আপনারা, আমল নামাতে কয় কোটি সওয়াব জমা হয়? সবাই কয় না, হ্যাঁ একটাও না। এই যে চিল্লান সারাদিন, আর একবার সুবহানাল্লাহ কইলে, সুবহানাল্লাহ লিখতে কতটা অক্ষর ধরেন না? 5টা অক্ষর, প্রতি অক্ষরে 10 নেকি, প্রতি অক্ষরে 10 নেকি, 5 10 50টা নেকি হয় একবার সুবহানাল্লাহ বললে। যদি 10 মিনিটে 100 বার সুবহানাল্লাহ বলেন, গুণ দেন কত হয়? যদি 1000 বার বলেন গুণ দেন, আমল নামাতে কত নেকি জমা হয়? এজন্যে ফাঁকে ফাঁকে সময়ে সুযোগে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ রাসূল বলেন, স্বর্ণের চাইতেও দামি, রূপার চাইতেও দামি ওই জিহ্বা, যেই জিহ্বা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকে। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। স্মরণের আয়াত, রূপার আয়াত নাজিল হওয়ার আগে আল্লাহর পেয়ারা পয়গম্বর সাহাবে কেরামদেরকে জমা করলেন, জমা কইরা বললেন, সাহাবীরা স্বর্ণের চাইতো দামি, রূপার চাইতো দামি 2টা জিনিস। 1 নাম্বার হলো লিসানুন যাকিরা, ওই জিহ্বা, যে জিহ্বা সর্বদাই আল্লাহর জিকির করে, ওই অন্তর, যেই অন্তরে আল্লাহর ভয় গালেব থাকে, ওই জিহ্বা স্বর্ণের চাইতো দামি, রূপার চাইতো দামি। যে জিহ্বার দ্বারা আল্লাহর জিকির উচ্চারণ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। জোরে জোরে মুহাব্বতে। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, ঠিক কিনা?
হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনূস আলাইহিস সালাম মুরব্বীরে যখন এই কথা বলছে, মুরব্বী কই না, সিদ্ধান্ত যা হয়েছে তাই। লটারি 3 বার দিছে, 3 বার ওনার নামই আসছে। এখন নৌকাতে যারা আছেন ভিআইপি মানুষ, এরা 2 ভাগে বিভক্ত হইছে। এক ভাগ ওনারে ফালাই দিব, আর এক ভাগ ফালাইতো না। কথা বুঝতেছেন? এক ভাগ বলে সিদ্ধান্ত হইছে যার নাম আসবে অপরাধী এরে ফেলে দিব। আরেক ভাগ বলে যে না, ওনার চেহারা যে সুন্দর, মনে হয় কোনো রাজা বাচ্চার ছেলে হইব, আর নতুবা আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন আছে, কারণ ওনার চেহারা যে সুন্দর, এই চেহারাই বলে এই মানুষটা অপরাধী না, মানুষটা অপরাধী না। যারা চুরি করে এরা চেহারা দেখলেই বোঝা যায় এটা দেখুন চুরি করেছে, ঠিক না? যারা গাঞ্জা খায় এটা চেহারা দেখলে আর কথা শুনলে বোঝা যায় এক কান গাঞ্জাটা খাইয়েছে। জোরে কোন কথা ঠিক না? আরো জোরে বলেন না। চেহারা দেখা কোনো সময় চেহারা দেখে আন্দাজ করা যায় লোকটা কেমন, ঠিক না? আমার নবীর চেহারা দেখা কাফেরের দিল সাক্ষ্য দিত যে এটা আসলে আল্লাহর প্রেরিত পয়গম্বর। চেহারা দেখেই মুসলমান হয়ে যেত। আর আল্লাহ নবীরে 2টা বিশেষ স্পেশাল আকর্ষণ দিয়েছিলেন। একটা হইছে নবীর কুরআনের তিলাওয়াত, আর একটা নবীর চেহারায় আনোয়ার। তিলাওয়াত করলে তিলাওয়াত শুনে মুসলমান হইতো, আর নবীর চেহারার নূর দেখা, চেহারার গ্লিজ দেখা দিল পরিবর্তন হয়ে যাইত। মন বলতো যে এটা বাটপার না, এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী। সাথে সাথে কালিমা পড়া মুসলমান হয়ে যেত। মানুষ কয় এর চেহারা যে সুন্দর, মনে হয় না এটা চুরি করছে বা এটা অপরাধী, এটা মনে হয় আল্লাহর সাথে ভালো সম্পর্ক। আর এই ভালো মানুষটারে যদি ফালাই দেই, সামনে যদি বড় কোনো বিপদ আয়ে, এই বিপদের দায়ভার কে নিব? নিবানি তোমরা? এরা কই বাবা মাফ চাই, এমনি কলিজাত ফানি নেই, বাড়ির যেতাম পারি কিনা। আবার আরো দায়িত্ব, মুরব্বী কয় কেউর কথা গ্রহণযোগ্য হবে না, সিদ্ধান্ত যা হয়েছে তাই। সবাই মিলা পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে প্রস্তুত করতেছেন, কই ফালাইব? হ্যাঁ, নদী সাগর ফালাইয়া দিব। এটা ওনার জন্য পরীক্ষা কিনা? আরো জোরে বলেন না। কত বড় পরীক্ষা, বিশাল পরীক্ষা। যেই মাত্র নবী ইউনূস আলাইহিস সালাম রে প্রস্তুত করছেন, লঞ্চ থেকে পানিতে ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা নদীর, সমুদ্রের, সাগরের বড় মাছ রে ডাক দিছে। কারে ডাক দিছে? সবির আলী রে, নসরুদ্দিন রে, কারে? ডক্টর ইউনূস সাহেব রে ডাক দিছে। বাসাইতো? হ্যাঁ, কারে ডাক দিছে বলেন না? না সেনাবাহিনীর প্রধান রে ডাক দিছে? বাসাইতো? পুলিশের প্রধান রে? আল্লাহ কোরআনে বলেন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের সবচাইতে বড় মাছ রে ডাক দিয়া বলেন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। এ সমুদ্রের মাছ,
কোথায় আছো? তোমার খবর আসেনি আমার পয়গম্বর ইউনূস রে নৌকা থেকে নদীতে ফেলে দিতেছে। মাছ যেখানেই থাকো দৌড়ায়া যাও, আমার পয়গম্বর ইউনূস রে তুমি লুকমা বানাও, আমার পয়গম্বর ইউনূস রে তুমি লুকমা বানাইয়া তোমার পেটের ভিতরে ঢুকাও। মাছ সাবধান সাবধান, আমার পয়গম্বর ইউনূস রে কিন্তু হজম করবায় না। যদি হজম করে ফেলো পায়খানার রাস্তা দিয়ে তোমাকে বের করতে হবে। মাসরে আমার নবী কিন্তু বড় সম্মানিত নবী, আমার নবী কিন্তু বড় দামি মানুষ, আমার নবীর ইজ্জত বেশি, আমার নবীর সম্মান বেশি। মাছ যদি হজম করো আমার নবীর কিন্তু পায়খানার রাস্তা দিয়ে বের করতে হবে। মাছ আমার পয়গম্বর তো সম্মানী, সম্মানী মানুষরে আমি আল্লাহ অসম্মান করতে পারবো না। অতএব মাছ লুকমা বানাইবা, সাবধান হজম কিন্তু করবায় না। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, আল্লাহর হুকুম পাইয়া মাছ এক মুহূর্ত দেরি করলো না, দৌড়াইয়া ফুলকে মাশহুর বাসমান নৌকার কাছে আইসা হা কইরা বৈশা গেছে। সমস্ত মানুষ মিলা আল্লাহ নবী ইউনূস রে যখন নদীতে ছেড়ে দিল, মাছ আল্লাহ নবী ইউনূস রে লুকমা বানাইয়া পেটের ভিতরে ঢুকাইয়া ওই মাছ একেবারে নদীর তলদেশে চলে গেল। নদীর তলদেশে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে সমুদ্রের তল দেশ থেকে আল্লাহ আল্লাহ জিকির, সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আল্লাহু আকবারের জিকির। আল্লাহর কুদরত বুঝা বড় দায়। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল ফেরেশতা যাওয়ার পরে হযরত ইউনূস পয়গম্বর জিবরাইল ফেরেশতাকে ডাইকা বলে, জিবরাইল আমি তো তিনটা অন্ধকারের ভিতরে। কয়টা অন্ধকার? তিন অন্ধকার কি কি বেতারবেন কে? আল্লাহ এটাও কোরআনে বলেন, আল্লাহ এটাও কি বলেন? আর জোরে বলেন না। আল্লাহ যে তিনটা অন্ধকার, এই তিনটা অন্ধকারের কথাও আল্লাহ কোরআনে বলছেন। ফানাদা ফিজ যুলুমাত, যুলমুন শব্দটা এক বচন, যুলুমাত শব্দটা বহু বচন। যুলমুন হলো অন্ধকার আর যুলুমাত মানে অনেকগুলো অন্ধকার। একটা অন্ধকার, দুইটা অন্ধকার, তিনটা অন্ধকার, অনেকগুলো অন্ধকার। যুলুমাত বহু বচন। একটা অন্ধকার রাতের অন্ধকার, আরেকটা অন্ধকার হলো পানির অন্ধকার, আরেকটা অন্ধকার হলো মাছের পেটের ভিতরের অন্ধকার। এই তিন অন্ধকারের ভিতরে আল্লাহর নবী ইউনূস বসবাস করে। জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল তিন অন্ধকারের ভিতরে সমুদ্রের তলদেশে আল্লাহর জিকির কে করে? আল্লাহ আল্লাহ এই গুনগুন শব্দ কোথা থেকে আসে? জিবরাইল বলে, নবী গো এই সমুদ্রের তলদেশে যেই কণাগুলো আছে, যে কীট পতঙ্গগুলো আছে, ছোট বড় মাছগুলো আছে গো, এই মাছগুলা আল্লাহর জিকিরে মশগুল আছে। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखा नाम है, दोनों आलम की हकीकत एक पैमाना है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। ইউনূস আলাইহিস সালাম একাধারে 40 দিন এই মাছের পেটের ভিতরে। কই দিন? আমি আর আপনি পানির নিচে 30 সেকেন্ডে ডুব দিয়া থাকতারি না, ঠিক না? সম্ভব হয়নি। বেশিতে বেশি হলে 1 মিনিট, এর বেশি সম্ভব না। আল্লাহ কি পরীক্ষা নিছে, কি কঠিন পরীক্ষা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাছের পেটের ভিতরে 3 অন্ধকার, এরপরে আলো নাই, বাতাস নাই। চিন্তা করছেন একবার বিষয়টা? হ্যাঁ, কত বড় মুসিবত, কত বড় পেরেশানি। এরপরও আল্লাহর পয়গম্বর ইউনূস আল্লাহকে বলছে, আর জোরে কোন
ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ বলেন আমার নবী ইউনূস এত বড় মুসিবত, তিন অন্ধকার, মাছের পেটের ভিতরে, দুনিয়ার আলো নাই, দুনিয়ার বাতাস নাই, দুনিয়ার অক্সিজেন নাই, দুনিয়ার কোনো খাবার নাই। এরপরও আমি আল্লাহকে বলে নাই ফানাদা, আল্লাহরে ডাকে। কারে ডাকে? কিভাবে ডাকে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। একাধারে 40 দিন এই মাছের পেটের ভিতরে তাইকা আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 1,40,000 বার এই দোয়াটা পাঠ করছেন। কয় হাজার বার? 1,40,000 বার। এই দোয়া ইউনূসটা আমরা গ্রাম অঞ্চলে একটা নিয়ম আছে, 1,15,000 ফিরে খতম আদায় হয়ে গেছে, ঠিক না? তাফসীরের কিতাবে লেখছে যে না, 1,40,000 বার পড়ার পরে দোয়ায়ে ইউনূসের খতমের হক আদায় হয়। আর অনেকে আছে ইমাম সাহেবরে 500 টাকা দিয়া হুজুর এটা ফিরে লাইন, আর ইমাম সাহেব 2 বার ফিরে খতম আদায় হয়েছে, দোয়া করে লাইছে। পরে দেখা যায় যেটার লিগা পড়ছিল এটা তো হইছই না, উল্টা রিয়াকশন ইমাম সাহেব আর যে পড়াইছে এবার রসে যা। কারণ কি? কারণ হইল এটার হক আদায় হয়েছে না, পুরাপুরি ভাবে পড়তে পারছে না। এজন্যে যেই জিনিসের কষ্ট বেশি ওই জিনিসের বেতন বেশি, ঠিক না? আর হুজুর এখন 1,40,000 বার পড়তে গিয়া একবার যদি স্লিপ অফ টান হয়া একটা উচ্চারণে যদি ভুল হয় তে পুরা খতম শেষ। এজন্যে মাদ্রাসায় দিবেন, হিফজখানা মাদ্রাসায় দিবেন, নুরানি মাদ্রাসায় দিবেন, হক্কানি আলেমদের হাতে এই খতমগুলা বক্সায়া দিবেন এবং পর্যাপ্ত পরিমাণ হাদিয়া দিবেন যেন ওনারা খুশি হয়। অনেক সময় কোরআন শরীফ খতম করায় মাদ্রাসায়, আজীব লাগে, মাঝে মাঝে মনে কয় যে বইয়া বইয়া কোথান কান্দি। কোরআন শরীফ খতম করায় 30টা ছাত্র এক ফাড়া করে পড়ে। হ্যাঁ, এমন হাদিয়া দেয় যে 20 টাকা কইরেও এক একটা ছাত্রর পকেটে ঢুকাই দিতে পারি না, 20 টাকা কইরেও মাথা পিতে পড়ে না, অথচ 30 পারা কোরআন খতম করায় দিছে। আল্লাহ তাআলা কি বলছেন? লা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, আমার কোরআনের একটা আয়াতরে অল্প মূল্যে বিক্রি করিও না। তার মানে বিক্রি করা মানে কোরআন রে বেইজ্জতি কইরো না, কোরআন রে অপমানিত কইরো না, কোরআন রে সম্মান দিবা, কোরআনের ইজ্জত করবা, কোরআনের তাজিম করবা। কথা বুঝতেছেন? আবার যদি বাধ্যতামূলক কইরালেন যে খতম করলে অতটা বাজেট কইরা দিতে হবে, এটা আবার শরীয়ত নিষেধ করছে। যাতায়াত খরচ খুশি হইয়া যা দিলেন, তবে একটু মানসম্মতভাবে দিয়েন, যেন যা এদের কষ্টটা যেন আর কষ্ট না থাকে। তাইলে দোয়াটা দিল থেকে আসে, দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে। বুঝতে পারছেন কথা? এই দোয়াটা আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম 1,40,000 বার পড়ছে। পড়ার পরে আল্লাহরে ডাক দিছেন, ফাস্তাজাবনা, আল্লাহ তাআলা উত্তর দিছেন, ইউনূস চিন্তা করো না, আমাদের ডক্টর ইউনূস না কিন্তু, আবার নবী ইউনূস, চাই না আবার ফেস লাগায়েন না। আল্লাহকে ডাক দিছেন, ফাস্তাজাবনা, আল্লাহ উত্তর দিছেন যে আমি আসি, টেনশন করো না। ওয়ানাজ্জাইনা, আল্লাহ বলেন মুক্তি দিমু আমি, একটু সবুর করো। তুমি যেই উসুলের খেলাফ কাজ করছিলা এর তুলনায় তোমার পরীক্ষা বেশি হয়ে গেছেন। ওয়ানাজ্জাইনা, আমি আল্লাহ তোমার মুক্তি দান করবো, মিনাল গাম্মি, গাম্মুন শব্দের তো চিন্তা, টেনশন। নবীর মাথায় চিন্তা টেনশন আসেনি? কি কি চিন্তা মনে আসেনি? জাতি হারাইছে, বিবি হারাইছে, 2 সন্তান হারাইছে, নিজে মাছের পেটের ভিতরে আইছে, টেনশনগুলো আসেনি মাথা?
আল্লাহ বলেন মিনাল গাম্মি, তোমার চিন্তা টেনশন পেরাশানি সব দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা মাছরে হুকুম করছিল না পেটে ঢুকাইতো, আল্লাহ আবার মাছরে ডাক দিছেন, ফানাবাযনাহু বিল আরাহ। মাছ আমি আল্লাহ না হুকুম দিয়েছিলাম আমার নবী ইউনূসরে তোমার পেটে ঢুকাইতে। ও মাছ, আমি আল্লাহ আবার তোমাকে আদেশ করতেছি আমার নবী ইউনূসরে নিয়া পানির নিচ থেকে উপরে উইঠা যাও। কোন মুফাসসিরিনে কেরাম বলেন মাছের পেটের ভিতরে আল্লাহ একটা প্রসব ব্যথা দিয়া দিছে। আইরে প্রসব ব্যথা এমন ব্যথা, এই ব্যথার যন্ত্রণা আমাদের মা বোনরা সারা দুনিয়ার কেউ বুঝবে না। জার্মানের একটা বিজ্ঞানী অনেক অ্যানালাইসিস করার পরে বলছে আমাদের মহিলাদের যে প্রসব বেদনা হয় এই ব্যথার একটা অংশ যদি কোনো একটা পাহাড়ে রাইখা দেওয়া হয় এই ব্যথার যন্ত্রণায় পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত যন্ত্রণা, এত কষ্ট, এত ব্যথা আমাদের মায়েরা আমাদেরকে দুনিয়াতে ভূমিষ্ঠ করার সময় অনুভব করে। কোন মা বাচ্চা ভূমিষ্ঠ করার সময় অজ্ঞান হয়ে যায়, কোন মা বাচ্চা ভূমিষ্ঠ করার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মাটা মারা যায় গো, বাচ্চাটা বাইচা যায়। আবার কোন সময় বাচ্চাটা বাইচা যায়, মা মারা যায়। হুজুর বলুন কথা ঠিক কিনা? গত কয়েকদিন আগের তাজা একটা খবর, ওই যে গাজা শহরে, ফিলিস্তিনের গাজা শহরে একটা মুসলমান নারী অন্তঃসত্ত্ব অবস্থায় পেটে 9 মাসের বাচ্চা, ওই যে ইসরায়েলের হাইনা বাহিনীরা আক্রমণ করেছে। মহিলাটার শরীরে মিসাইলের আঘাত লাগছে। আঘাত লাগার পরে গো ওই মা মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মৃত মায়ের পেটের ভিতর থেকে অপারেশন কইরা যেই বাচ্চাটা ছিল ওই বাচ্চাটাকে জীবিত অবস্থায় বের করেছে। বিবিসি নিউজ গোটা বিশ্বে এই খবর পৌঁছায় দিয়েছে। এর দ্বারা বোঝা গেল প্রসব ব্যথা বড় কঠিন ব্যথা। কোন সময় বাচ্চাটা বাইচা যায়, আবার কোন সময় মা মারা যায়, আবার কোন সময় মা মারা যায় বাচ্চাটা বাইচা যায়। এই জন্যে এই প্রসব ব্যথা বড় কঠিন ব্যথা। এই ব্যথা আমাদের মা বোন ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। আমার বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে, আমার নিজের কথা বলতেছি, আমি ছিলাম সিলেট সাতক মাহফিলে। বিবি রাত্রে 3টা বাজে ফোন করছে, হুজুর আমার তো ব্যথা শুরু হয়ে গেছে, সবাই বাসায় ঘুমায় রইছে, আমি তো কাউকে ডাক দিতে পারতেছি না। আমি বললাম একটু তোমার মারে গিয়ে একটু বলো না। বলতেছে আমার তো ভয় হইতেছে, প্রথম বাচ্চা। হুজুর গো আমার সারা শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। ফজরের আজান পর্যন্ত আমার বিবি রুমের ভিতরে বইসা বইসা কান্না করে। কিছুক্ষণ পরে ফোন করে ড্রাইভারকে বলি, ড্রাইভার একটু জোরে চালাও না, যদি আমার বিবিটা মারা যায় গো। বিবির বিরহ বেদনায় মনে হয় আমারও অনেক অসুবিধা হয়ে যাইতে পারে। ফজরের পরে আমার শাশুড়ি নামাজে যখন দাঁড়ায়া গেছে, শুনে আমার রুম থেকে কান্নার আওয়াজ। দৌড়ায়া আমার বিবির কাছে গিয়ে দেখে আমার বিবি ফ্লোরের মধ্যে পড়ে আছে। তাই মহিলাকে খবর দেওয়া হলো। তাই মহিলা আসলো, অনেক চেষ্টা করার পরে বলল বাচ্চাটা এক সাইডে কুইপা গেছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। অ্যাম্বুলেন্স আনা হইল, আমিও আইসা পৌঁছে গেলাম। অ্যাম্বুলেন্সে ওঠার পরে আমার বিবির পা একবার উপরে উঠে যায়, আবার নিচে নাইমা যায়। আমাকে ইশারা দিয়া বলে, স্বামী পা গুলাতে একটু চাপ দিয়া ধইরা রাখেন না, মনে হয় গো এটাই আপনার সাথে আমার জীবনের শেষ দেখা, আর মনে হয় দেখা নাও হতে পারে। ও স্বামী, দীর্ঘ 9 মাসের সম্পর্কে যদি কোনো অপরাধ করে থাকি, যদি কোনো ভুল করে থাকি, যদি কোনো বেয়াদবি হই গো, মনের অজান্তে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে আমারে ক্ষমা কইরা দিয়ে।
তখন আমি বুঝেছিলাম প্রসব ব্যথার যন্ত্রণা কেমন যন্ত্রণা, প্রসব ব্যথার যন্ত্রণা আমাদের মায়েরা কত কষ্ট করে সহ্য করে। ও দুনিয়ার নওজোয়ান, এই মারে তুমি কেমন ভাবে কষ্ট দাও, এই মারে তুমি কেমন ভাবে আঘাত দাও, এই মায়ের গায়ে তুমি কেমন ভাবে আঘাত করো, এই মার ঔষধের টাকা না দিয়া কেমনে থাকো। ও কপাল পোড়া নওজোয়ান, আল্লাহর পয়গম্বর বলে হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত, আবার তোমার মা তোমার জাহান্নাম, আবার তোমার বাবা তোমার জাহান্নাম। তোমার মা যদি খুশি আসমানের মালিক আল্লাহই খুশি, তোমার বাবা যদি খুশি আসমানের মালিক আল্লাহই খুশি। ঠিক কিনা? বাঙ্গার সাদা দাড়িওয়ালা বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা দিলের কান লাগায় শোনেন। রাতের বেলা 2টা-3টা বাজে মাহফিল যখন শেষ হয়ে যায়, বিবিও ফোন দেয় না, বাবাও ফোন দেয় না, কিন্তু মায়ের ফোনটা ঠিকই বাজে। বাসায় এসে কলিং বিলটা চাপ দিলে বিবি বাচ্চা নিয়ে ঘুমায়, বাবা ঘুমায়, ভাই বোনগুলা ঘুমায়, কনকনে শীত। একটা বিল বাজার পরে মা দৌড়ে ওইসা দরজার পাশে দাঁড়ায়, দরজাটা খুইলা বলে বাজান তুমি আইছো, ঠিকভাবে আইছো নি? রাতে খাবার খাইছো নি? জিগাই মা গো জাকুয়ানের আম্মা কোথায় গো? ঘুমাইতেছে। মা আমার বোন কোথায়? কই ঘুমায়। মা আব্বা কই? কই তোমার বাবাও তো ঘুমায়। আমি কই মা আমার প্রাণের বিবিও ঘুমায়, বাবাও ঘুমায়, আমার বোনও ঘুমায়, আমার ভাইও ঘুমায়। মা গো তুমি ঘুমাও না? বলে বাজান বাসার থেকে বের হয়ে যাওয়ার পর থেকে বাসায় আসার আগ পর্যন্ত তোমার চিন্তায় আমি মা 1 মিনিটও ঘুম হয় না। এই হলো মা। ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য কবি বলেন খেদমতে মা দরফে দরকুন সুবহে শাম, তাকে বাসি দরদু আলম মে কুনাম। খেদমতে মা দরফে দরকুন বখতিয়ার, তাকে বাসি দরদু আলম ইখতিয়ার। আল্লাহ পাক মাছের পেটে প্রসব ব্যথা দিয়া দিছে। এই প্রসব ব্যথা নিয়া মাছ আর পানির নিচে থাকতে পারে না, উপরে বাইসা গেছে। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া আমবাতনা আলাইহি শাজারাতান ইয়াকতিন। মাছ আমার নবীরে নদীর পারে একটা শুষ্ক জায়গা, সুন্দর জায়গা, নরম জায়গাতে রাইখা দাও। মাছ আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বমির মাধ্যমে ওই যে নদীর পারে নরম জায়গা, শুষ্ক জায়গা, আরামদায়ক জায়গাতে রেখে দিল। আল্লাহ বলেন ওহুয়া সাকিব, আমার নবী তো অসুস্থ, 40 দিন খানা খায় না, 40 দিন পানি পান করে না, 40 দিন দুনিয়ার আলো বাতাস দেখলো না, নবী তো অসুস্থ হয়ে গেল, ওনাকে সুস্থ করতে হবে। আল্লাহ বলেন আমবাতনা আলাইহি শাজারাতান ইয়াকতিন। আল্লাহ একটা ফলের গাছরে আদেশ করছে। কারে? ফলের গাছ। আমবাতনা আলাইহি শাজারা, শাজারাতুন শব্দের অর্থ গাছ, শাজারাতাম ইয়াকতিন। কেউ কেউ বলছেন এটা আপেল গাছ ছিল, কেউ বলছেন লতা জাতীয় গাছ ছিল। আল্লাহ যখন ডাক দিছে গাছ সুজা দাঁড়ায় গেছে। আল্লাহ নবী ইউনূস রে আল্লাহ তাআলা ডাক দিয়া কই নবী গো চোখ খুইলা মাথার কাছে তাকায়া দেখেন একটা ফলের গাছ দাঁড়ায় রইছে, ওখান থেকে ফল খায়া পেটের খিদা নিবারণ করেন। নবী ইউনূস ওখান থেকে ফল খায়, ফুল ধরে আবার হাত বাড়াইতে বাড়াইতে ফুল থেকে আল্লাহ তাআলা আবার ফলে রূপান্তরিত কইরা দেয়। ফল খায়া ফেডের খিদা নিবারণ করছে, সূর্যের আলো বাড়াইয়া দিছে, ভিটামিন সি পাই আরেকটু সুস্থ হয়েছে। এখন পানির পিপাসা, সমুদ্রের পানি তো লবণাক্ত পানি, এগুলা খাওয়া যায় না, লবণ করা ঠিক না। তো নদীর পানিও খাইতে পারতো না। আল্লাহ তাআলা জঙ্গলাতে একটা ছাগল ছিল, এই ছাগলের উলানে আল্লাহ দুধ ঢুকাইয়া দিছে। দুধ ঢুকাইয়া ছাগল রে বইলা দিছে, ছাগল আমার নবী ইউনূস 40 দিন পানি পান করে না, লবণাক্ত পানি খাইতে পারবো না, পানির বড় পিপাসা। ও ছাগল তুমি যাও, আমার নবী ইউনূস রে তোমার উলানের দুধ খাওয়াইয়া পানির পিপাসা নিবারণ করে দাও। একাধারে 7 দিন এই ছাগলটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে উলানের দুধ খাওয়ায়া ওনার পানির পিপাসা নিবারণ করে দিছে। আর একটু আস্তে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনারে সুস্থ করছে, মাছের পেটের ভিতর থেকে মুক্তি দিছে।
আল্লাহ পাক বলছিল নি যে টেনশন দূর করে দিব, ওয়াদা করছিল না, মিনাল গাম্মি, টেনশন দূর করব। একটা টেনশন দূর হয়েছে নি, মাছের পেটের ভিতর থেকে বের করছে। 2 নাম্বার টেনশন অসুস্থ ছিল, আল্লাহ সুস্থ করছে। 3 নাম্বার টেনশন জাতি হারাইছিল, আল্লাহ আদেশ করছে জাতির কাছে ফেরত যান। গিয়ে দেখে এক একজন জাতি লম্বা পাঞ্জাবি, লম্বা কুর্তা, তারপরে পাগড়ি টুপি, লম্বা দাড়ি নিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। ওগুলা দেখে নবী ইউনুস খুশি হয়ে গেছে, পরিচয় দিছে, আপনি কে? আমি তোমাদের নবী ইউনুস, তোমাদেরকে চাইরাতে চলে গেছিলাম। জাতিকে নিয়ে আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে। কিছুদিন পরে আল্লাহ তাআলা বিবিরে ফিরাইয়া দিছেন, টেনশন দূর হয়েছে নি। আবার কিছুদিন পরে বড় সন্তানরে ফিরাইয়া দিছে, টেনশন দূর হয়েছে নি। আবার কিছুদিন পরে ছোট সন্তানটারেও আল্লাহ তাআলা ফিরাইয়া দিছে, টেনশন দূর হয়েছে নি। আরো জোরে বলেন না, দূর হয়েছে কিনা? এই জন্যে মুমিন যারা, ঈমানওয়ালা যারা, এদের পরীক্ষা আসবে, এদের বিপদ আসবে, মুসিবত আসবে। আমার আপনার নবীর উপর একটা বিপদ আসছিল, হাদিসে আসছে। এই বিপদের কথাটা বইলেই আজকের মতো শেষ করে ফেলবো। কেউ উঠা বসা করেন না, দোয়া হইব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের এক বিবি ছিল, নাম হযরতে মারিয়া রাদিয়াল্লাহু আনহা। কি নাম? আর জোরে বলেন না। মারিয়া বিবি ছিল 11 জন। 11 জনের মধ্যে 1-2 জন এমন আছে যে এদের আগে বিয়ে হয়েছিল না, আর বাদ বাকি যারা আছে সবারই 1-2টা বিয়ে হয়েছিল, বিধবা ছিল। হযরতে মারিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভে আল্লাহ তাআলা একটা সন্তান দিছিলেন, যার নাম ছিল ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। এই ইব্রাহিম দুনিয়াতে আসার পর থেকেই অসুস্থ। আর ইব্রাহিমের চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা রূপ ঢাইলা দিছিলেন, প্রভাব ঢাইলা দিছিলেন, যে নবীজি ইব্রাহিমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রসুল যে মা হারাইছে, বাবা হারাইছে, যে কষ্টটা এটা ভুলা যেত। এজন্য নবী মাঝে মাঝে ইব্রাহিমের চেহারার দিকে তাকায় থাকতেন পলকহীন দৃষ্টিতে। দেখবেন অনেক সময় আমাদের কিছু সন্তান এমন আছে যে আমাদের বাবার চেহারার আকৃতি কিছু আমার বাচ্চাটার চেহারার মধ্যে আসে, দেখলে কই যে দাদার মতো হয়েছে, নানার মতো হয়েছে। তো বাপ না থাকলে যখন বাপ মারা যায় তখন এই সন্তানটারে ওই বাবার আদর বাইরা যায়, যে এটা আমার বাবার মতো, এটার চেহারার দিকে তাকাইলে আমার বাবার চেহারার কথা মনে হয়ে যায়। এজন্য বাবারা এই সন্তানগুলোর বেশি আদর করে, ঠিক না? নবীজি ইব্রাহিমের চেহারার দিকে তাকাইলে তাকাই থাকতেন, মনে হইতো যে এটাই যেন নবীজির বাবা খাজা আব্দুল্লাহ। মা হারানোর ব্যথা নবী ভুলে যেত। তো এই সন্তানটা দুনিয়াতে আসার পর থেকে অসুস্থ। নবী খানায় কাবার সামনে যায়, বাইতুল্লাহর সামনে রেখে আল্লাহর কাছে হাত উঠে দোয়া করতেছেন, আল্লাহ আমার ছেলে ইব্রাহিমরে আপনি সুস্থ করে দেন। আল্লাহ এর দিকে তাকাইলে আমার মা হারা বাবা হারার কষ্টটা আমি ভুলে যাই, আল্লাহ এরে আপনি সুস্থ করে দেন, সুস্থ করে দোয়া করতেছে। এমত অবস্থায় একজন সাহাবী নবীর কানের গোড়ায় মুখ লাগায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছেলে ইব্রাহিম তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই পিচ্ছি কথা বলো না, আপনার ছেলে ইব্রাহিম, কথাটা বুঝছেন না আপনারা? সাহাবী গিয়া কই, নবীজি আপনার সন্তান ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি এই কথা শোনার পরে নবীজির কলিজাটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নবীজির চোখ গড়ায়া 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 পানি পড়তেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিচ্ছেন, জিবরাইল আমার রসুলকে গিয়ে সান্ত্বনার বাণী শোনায়া দাও, যেই বাচ্চাগুলা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায়, আল্লাহ এদেরকে হাসরের মাঠে, হাসরের ময়দান কায়েম হওয়ার পরে এই বাচ্চাগুলারে হাসরের মাঠে আল্লাহ ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ বাইত গিয়া কয়েন। আমরা যদি ময়মনসিংহের মানুষের বাপ ধরছি, ময়মনসিংহের মানুষের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয় না, মনে হয় যে কবরস্থানে ওয়াজ করতেছে। আর একটু জোরে আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। ময়মনসিংহ সিলেট অঞ্চলে সারা রাত্র বয়ান চলে, সারা রাত্র হাজার হাজার মানুষ থাকে বয়ানে, তবে আওয়াজ হয় না। আওয়াজ না দিলে আমরাও গরম হই না। কিন্তু অসুস্থ মানুষ যে চিৎকার গুলা দিছি, এই সিজনে মনে হয় কোনো মাহফিলে এমন চিৎকার দিতাম না, কারণ গলার উপর সহজে প্রেসার দেই না, শুধু আব্দুল হাকিম ভাইয়ের মহব্বতে এই চিৎকার চেঁচামেচিগুলা করছে। এজন্যে একটু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে দিলটাও পরিষ্কার হয়, মনটাও ফুরফুরা থাকে, বয়ানটা শুনতেও মজা লাগে, আমরাও একটু উৎসাহ পাই।
আবার বলেন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলাকে যখন হাসরের মাঠে ছেড়ে দেওয়া হবে, আল্লাহর পয়গম্বর বলেন এই বাচ্চাগুলা দৌড়াদৌড়ি করবে হাসরের ময়দানে। একবার হাসরের মাঠের এই প্রান্তে যাবে, আবার ওই প্রান্তে যাবে। আল্লাহর নবী বলেন দুনিয়ার উম্মত, এই বাবাহারা মাহারা সন্তানগুলা মাঝে মাঝে বিদ্যুৎ গতিতে কিছু মহিলার কোলে উঠে যাবে, ওইটা নাক লাগাইয়া গ্রান নিবে। মহিলাটা বলবে বাজান আমি তোমার দুনিয়ার জগতের মা, আসো না তোমার একটা চুমু দেই না। বাচ্চাটা বলবে না না না, তুমি আমার দুনিয়ার জগতের মা না, কারণ আমার দুনিয়ার জগতের মায়ের শরীরের ঘ্রাণ আর তোমার শরীরের ঘ্রাণের মধ্যে কোনো মিল নাই, অতএব তুমি আমার দুনিয়ার জগতের মা না। এই কথা বলে ওই বাচ্চাগুলা মহিলাদের কুল থেকে নাইমা যাইব, আবার আরেকটা দৌড় দিয়া আরেকটা পুরুষের কোলে উইটা যাইব। আল্লাহর রাসূল বলে এমন দ্রুত গতিতে উঠবে, এই ভাঙ্গার জমিনে বৃষ্টি আসার আগে আকাশে ঝিলকি দেয়নি, বিদ্যুৎ চমকায়নি। কতক্ষণ থাকে? 1 ঘন্টা, 6 ঘন্টা, না না না, চোখের পলকে শেষ হয়ে যায়। আল্লাহর নবী বলে সেই বাচ্চাগুলা ভূমিষ্ঠ হওয়ার পরে, জন্ম হওয়ার পরে মারা যায়, ওই বাচ্চাগুলা হাসরের ময়দানে বিদ্যুৎ গতিতে কিছু পুরুষের কোলে উইটা যাইব, নাক লাগাইয়া গ্রাণ নিব। ওই পুরুষগুলা বলবে বাজার আমি তোমার দুনিয়ার জগতের জন্মদাতা পিতা, আসো না আমার কোলে, আসো না একটা চুমু খায়, তোমাকে বাজান বইলা ডাইকা কলিজাটা একটু ঠান্ডা করে। ওই বাচ্চাগুলা বলবে না না না, তুমি আমার দুনিয়ার জগতের বাবা না, কারণ তোমার দুনিয়ার জগতের বাবার গ্রাণ আর তোমার শরীরের গ্রাণের মধ্যে কোনো মিল নাই। এই কথা বইলা বাচ্চাগুলা পুরুষদের কুল থেকে নাইমা যাইব, আল্লাহর আরশের নিচে দাঁড়াইয়া বাচ্চাগুলো আল্লাহকে বলবে ও আসমানের মালিক আল্লাহ, আমারে যেই মা জন্ম দিয়েছিল, আমারে যেই বাবা জন্ম দিয়েছিল গো, ওই আসল মার কাছে যাইতে চাই, ওই আসল বাবার কাছে যাইতে চাই। আল্লাহ একদল ফেরেশতাকে বলবে এই বাচ্চার আসল মারে খুঁজা বের করো, এই বাচ্চাটার আসল বাবারে খুঁজা বের করো। গোটার হাসরের মাঠ তন্ন 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 করে খোঁজা হবে, এই বাচ্চার মারেও পাওয়া যাবে না, এই বাচ্চার বাবাটারেও পাওয়া যাবে না। ফেরেশতা বলবে আল্লাহ এই বাচ্চার মারেও পাই না, এই বাচ্চার বাবারও পাই না। রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দিয়ে বলবে এ ফেরেশতা জান্নাতের ভিতরে যাও, তন্ন তন্ন করে খুঁজো, জান্নাতের ভিতরেও পাওয়া যাবে না। আল্লাহকে বললে আল্লাহ বলবে ফেরেশতা রে জাহান্নামটাকে তন্ন তন্ন করে খুঁজো। ফেরেশতা জাহান্নামে যাইয়া ওই বাচ্চার মারেও পাইব, ওই বাচ্চার বাবারও পাইব, পাওয়ার পরে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ পাকের আরশে আজিমের নিচে যখন দাঁড় করায় দিব, ওই বাচ্চাগুলা মারে দেইখা বাবারে দেইখা পাগলের মতো চুইটা মার কোলে উইটা যাইব, নাক লাগাইয়া গ্রান নিয়া বলবে আই রে এইটাই তো আমার দুনিয়ার জগতের সেই জন্মদাতা মা, সেই জন্মদাতা বাবা। মা আমারে কুলে নাও না, আমারে বুকে নাও না, আমার কপালে একটা চুমা লাগাও না। মা গো ভূমিষ্ঠ হওয়ার পরেই তো চলে আসলাম, মারে মা মা বইলা ডাকতে পারলাম না, বাবা আমারে কুলে নাও না, আমারে চুমা লাগাও না, আমারে বাবা কই একটা আওয়াজ করে ডাক দাও না। সন্তানগুলা বাবার কোলে উঠবে, মার কোলে উঠবে, মারে মা বইলা ডাকবে, বাবারে বাবা বইলা ডাকবে। ওই সন্তান আল্লাহর আরশের নিচে দাঁড়াইয়া আল্লাহকে ডাইকা বলবে আল্লাহ আমার জন্য যে জান্নাতটা বরাদ্দ দিয়েছিলা, ওই জান্নাতে আমি একা থাকবো না, আমার মারে নিয়ে যাব, আমার বাবারে নিয়ে যাব,
জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে কাবার চত্বরে দাঁড়াইয়া বলে, নবী গো, চিন্তা নাই, পেরেশানি নাই, আপনার বিবি মারিয়ার ঘরে যান আর মারিয়ারে গিয়া বলেন যেন কোনো চিন্তা না করে। আপনার বিবি মারিয়ার জীবনের কোনো আমল যদি কবুল না হয়, হাসরের ময়দানে আপনার ইব্রাহিম আপনার মারিয়ারে নিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য আমার ভাঙ্গার মা বোনেরা দিলের কান লাগায়া শুনেন, মা গো, আল্লাহ রাসূল বলে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও দুনিয়ার মারা, ও দুনিয়ার বোনেরা, চারটা নেক আমল যদি করো গো মা, তোমার গর্বে আল্লাহ যে সন্তান দিবে ওই সন্তান নেককার হবে, আল্লাহ ওয়ালা হবে, বুজুর্গ হবে, নামাজি হবে, আখলাক ওয়ালা হবে। এক নাম্বার, আল্লাহ রাসূল বলে, মা ওয়াক্ত মতো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। ও মা, আযান হয়ে গেছে, তোমার রান্নাটারে বন্ধ কইরা দিবা। আযান হয়ে গেছে, বাচ্চারে দুধ খাওয়াইতাছো, এটা বন্ধ কইরা ওযু বানাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদায় দাঁড়ায়া যাইবা। 2 নম্বরে আল্লাহ রাসূল বলে, ওসামাত শাহরাহা, রমজান মাসের 30টা রোজা রাখবাই মা। 3 নম্বরে আল্লাহ রাসূল বলে, ওয়াতাআত বালাহা, মা তুমি স্বামীর খেদমত করবা, কারণ স্বামী যদি রাজি, আসমানের মালিক আল্লাহ রাজি। আবু দাউদ শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলে, আইয়ুমা ইমরাতিন মাতাজ যাওজুহা আনহা রাদিন ওয়াজাবাত লাহুল জান্নাহ। কোন স্বামী যদি মারা যায় আর বিবি যদি বলে, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আল্লাহ আমি আমার স্বামীর প্রতি রাজি, আল্লাহর নবী বলেন স্ত্রীরা দোয়া করতে দেরি, আল্লাহ ওই স্বামীর কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করে না। আবার যদি কোনো স্বামী বলে, আল্লাহ আমার বিবিটা বলো পরহেজগার ছিল, আমার বিবিটা পর্দা অবস্থায় চলতো, মার্কেটে যাইতো না, বাজারে যাইতো না, বেগানা পুরুষের সামনে যাইতো না, খালতো ভাই মামতো ভাইয়ের সাথে টেলিফোনে কথা বলতো না, আল্লাহ আমার কমান মাইনা চলতো, আল্লাহ গো আমার বিবির উপর আমি খুশি। আল্লাহ রাসূল বলে, স্বামী দোয়া করতে দেরি, আল্লাহ ওই বিবির কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি না। এজন্য নবী বলেন, মা তোমার 3 নম্বরের আমল ওয়াতাআত বালাহা, স্বামীর খেদমত করবা। 4 নাম্বার আল্লাহ রাসূল বলে, ওয়া আহসানাত ফারজাহা, মা গো তোমার সতীত্বের হেফাজত করবা। ও মা, মাথা থেকে পাতা পর্যন্ত শরীয়তের ডিলাডালা বুরকা পয়রা মা তুমি চলবা। বাজারে যাইবা বুরকা পয়রা যাইবা, মসজিদে যাইবা বুরকা পয়রা যাইবা, মাদ্রাসায় যাইবা বুরকা পয়রা যাইবা, ব্যাংকে যাইবা বুরকা পয়রা যাইবা। ও মা, তোমার বিভিন্ন ধর্মীয় কাজ মাহফিল শুনতে যাইবা মা বুরকা পয়রা যাইবা, বুরকা ছাড়া যাইও না, কারণ তোমার শরীরের একটা পশম যদি কোনো বেগানা পুরুষ দেখে গো মা, আল্লাহর রাসূল বলে, ও মা তোমার এই বেপরদার কারণে এই পুরুষটাও জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাইবা। মা গো, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেমন পর্দা করছে, ইন্তেকালের সময় স্বামীরে ডাইকা বলে, স্বামী গো আমি মারা গেলে বেশি মানুষে জমায়েত করবেন না, আমারে রাতের বেলা কাফন পরায়া কবরে রাখবে। আমার লম্বাটা কত ছিল, আমার হাইটটা কত ছিল, আমি কতটুকু উঁচু ছিলাম, কতটুকু মোটা ছিলাম, কতটুকু লম্বা ছিলাম, এইটা যেন দুনিয়ার কোনো পুরুষ অনুমান না করতে পারে। কেমন পর্দার প্রতি খেয়াল রাখছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, পর্দার প্রতি খেয়াল রাখছে। আম্মা জান আয়েশা এবং উম্মে সালমারে নিয়া আল্লাহর নবী বিছানায় আরাম করে। একজন সাহাবী দরজায় দাঁড়াইয়া আল্লাহ রাসূলকে সালাম দিলে আল্লাহর নবী বলেন, আয়েশা পর্দার ভিতরে যাও, উম্মে সালমা পর্দার ভিতরে যাও। আম্মা জান আয়েশা তো খুবই জ্ঞানী মানুষ ছিল, আল্লাহর নবীরে বলে, নবী গো যে সাহাবী আসছে সে তো অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, নবী সে তো আমাদেরকে দেখবে না, পর্দার ভিতরে কেন যাব? আল্লাহ রাসূল বলে, আয়েশা আব্দুল্লাহ তোমাদেরকে দেখবে না, তোমরা কি তারে দেখবা না? এজন্য রাসূল বলে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করো। ও বাঙ্গার বাবারা, আপনাদের পায়ে হাত রাইখা বইলা
হয়ে যায়। মেয়েটারে যদি আল্লাহওয়ালা বানাইতে চান, দিনদার বানাইতে চান, পরহেজগার বানাইতে চান, সতীত্বের হেফাজত করনেওয়ালি বানাইতে চান, ওই রে উম্মে হাবিবা মহিলা মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। ঠিক কি না? এই চারটা নেক আমল এই উম্মে হাবিবা মহিলা মাদ্রাসা পাওয়া যায়, ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, কলেজে পাওয়া যায় না, ভার্সিটিতে পাওয়া যায় না। কি বলেন কথা ঠিক কিনা? এক নাম্বার, আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজের ট্রেনিং এই মাদ্রাসায় দেওয়া হয়। তারপরে ওয়াসামাত শাহরাহা, রমজানের 30টা রোজা কেমনে রাখতে হইব, রোজা রাখা অবস্থায় আমাদের মায়েদের সমস্যা হয়, এই মাসআলা মাসাইলগুলো এখানে শিক্ষা দেওয়া হয়। ওয়াতাআত বালাহা, স্বামীর খেদমতের যত হাদিস আছে, যত ঘটনা আছে, যত মাসআলা মাসাইল আছে, সব এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। 4 নাম্বার, আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করা, সতীত্ব কেমনে হেফাজত করতে হয়, পর্দা পুশিদা মাইনা কেমনে চলতে হয়, অর্থাৎ শরীয়তে ইসলামের সমস্ত হুকুম আহকাম বিধি বিধানগুলা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার সুনাম ধন্য মুহতামিম মহোদয়, আপনাদের কলিজার মানুষ আব্দুল হাকিম দামাত বারাকাতুহুমের পরিচালনায় এখানে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে মানসম্মতভাবে আমাদের দ্বীনি বোনদেরকে দ্বীনি শিক্ষাগুলো দেওয়া হয়। এজন্যে আমি গত বছরও আপনাদের কাছে আহ্বান করেছিলাম, এই বছরও আল্লাহ রিজিক রাখছে, তৌফিক হয়েছে, কিছু কথা আপনাদের সামনে বলছি। এই দ্বীনি মাদারেস, এই দ্বীনি আমার কাজের প্রতি আপনারা সকলেই সজাগ দৃষ্টি রাখবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের শ্রম, আপনাদের মেহনত যেন এই মাদ্রাসার প্রতি থাকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলুন, রাজি আছেন তো? একটা হাদিস বলি, কষ্ট হইতেছেন ম্যাডাম? স্বামীর খেদমতের, হ্যাঁ, এক আনসার সাহাবী যুদ্ধে যাবে, এরা স্বামীরে কত গুরুত্ব দিত। আনসার সাহাবী যুদ্ধে যাইব, বিবিরে বইলা গেছে আমি চলে যেতেছি, তোমারে নিষেধ করে যাচ্ছি, তুমি ঘরের বাহিরে যাইবা না, এটা আমার আদেশ। যুদ্ধে চলে গেছে, লম্বা কথা সংক্ষেপ করে কইতেছি। কিছুদিন পরে ওই সাহাবিয়া নারীর আব্বা অসুস্থ হয়ে গেছে, নবীজি তখন জীবিত, নবীজির কাছে সংবাদ পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী তো নিষেধ করছেন গর্তে যেন না বের হয়, এখন আমার আব্বা তো অসুস্থ, আমি দেখতে যেতে পারবো কিনা? আল্লাহ রসুল বলে যে তোমার স্বামী যেখানে নিষেধ করছে এখানে আমি রাসূলুল্লাহরও অনুমতি চলে না। কিছুদিন পরে বাবা সাকরাতে পড়ে গেছে, নবীর কাছে খবর পাঠাইছে। আল্লাহ রসুল বলেন স্বামী নিষেধ করছে, আমি অনুমতি দিতে পারি না, আমার অনুমতি চলবে না। কিছুদিন পরে বাবা মারা গেছেন, বাবার বাড়ি থেকে খবর আসতেছে, নবীজির কাছে খবর পাঠাইছেন। নবী বলেন না, আমার পক্ষ থেকে অনুমতি নাই। আর আমাদের দেশের মহিলারা হইলে জামাই অনুমতি লেগে বয়ে থাকলে হইলে এই জাতের জামাই ফেকদা বানাইলাম, কত জামাই যাইব আইব, ঠিক না? হ্যাঁ, ওই মহিলা নবীর কথা শুই না ঘরেই বৈশা রয়েছে। নবী তো রহমতের নবী, কিছুক্ষণ পরে এক সাহাবীরে দিয়া খবর পাঠাইছেন, সাহাবীরে বইলা দিছে যে ওই নারীরে গিয়ে বলো, যদি স্বামীর কথা মাইনা, স্বামীর কথারে গুরুত্ব দিয়া যদি ঘরের ভিতরে অবস্থান করে, তাইলে এই সাহাবিয়া নারীর আব্বার জানাজার ইমাম স্বয়ং আমি নবীজি। মহিলার কাছে যখন এই সংবাদ পাঠাইছে, মহিলা কয় আমার আব্বার লাশটা আমি দেখলেই কি হইব, না দেখলেই কি হইব? স্বামীর কথা মাইনা যদি ঘরের ভিতরে অবস্থান করি, আর আল্লাহর নবী যদি আমার আব্বার জানাজার ইমাম হয়, আমার আব্বা বিনা হিসাবে জান্নাতি। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কথা মাইনা, স্বামীর কথা মাইনা ঘরে অবস্থান করছে, নবীজি জানাজা দিয়া ওই সাহাবিয়া নারীর আব্বারে কবরস্থ করছে। কিছুদিন পরে ওই মহিলা স্বপ্নে দেখে তার আব্বার কবরে আল্লাহ জান্নাতের বাতি জ্বালাইয়া দিছে। তখন ওই মহিলা আব্বারে জিজ্ঞাসা করে, আব্বা আপনার কবরে দি জান্নাতের বাতি জ্বলে? তখন ওই নারীর আব্বা ডাইকা বলতেছিল যে তোমার মতো স্বামী ভক্ত একটা মেয়ে, আল্লাহওয়ালা নামাজি দিনদার পরহেজগার একটা মেয়ে দুনিয়াতে রেখে আসার কারণে আল্লাহ আমার কবরে জান্নাতের বাতি জ্বালায় দিয়েছে। এজন্যে একটা মেয়ে যদি বেপরদায় চলে,
একটা মেয়ের বেপরদার কারণে 4টা পুরুষকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য পর্দার বয়ান মহিলারা শোনার চাইতে পুরুষরা শোনা বেশি জরুরি। জোরে কোন কথা ঠিক না? হাসরের মাঠে আপনি বাবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাইব, আপনি ভাই আপনারে দাঁড় করাইব, আপনি স্বামী আপনারে দাঁড় করাইব, আপনি বাসুর আপনারে দাঁড় করাইব। বাবা হইয়া মেয়েটারে ওই যে কোচিং এ পাঠাইছিল সকালবেলা, শরীরে ডিলাডালা বুরকা ছিল না, এমন পাতলা নেট কাপড় ছিল, তোমার মেয়ের শরীরের উঁচু নিচে জায়গাগুলা রাস্তার বকাটে পুরুষ ছেলে পেলে দাঁড়ায় দাঁড়ায় অনুভব করছে। বাবা হইয়া মেয়েটারে শরীয়তের ঢিলাডালা বুরকা কেন পরাইলা না, পর্দার হুকুম কেন দিলা না, মেয়েটারে পর্দার ভিতর কেন ঢুকাইলা না? আজকে জাহান্নামে যাও, জাহান্নামের শাস্তি ভোগ করো। বাবা না থাকলে বড় বাইরে আল্লাহর আদালতে দাঁড় করাইব যে তোর বোনটারে ওই যে উম্মে হাবিবাই কেন দিলি না, কোরআন কেন শিখাইলি না, দিন কেন শিখাইলি না, পর্দার ভিতরে কেন ঢুকাইলি না, পর্দার বয়ান কেন করলি না? ভাই হিসাবে জাহান্নামের আগুনে যা, চিরস্থায়ী শাস্তি ভোগ কর। স্বামীরা আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড় করাইব। আজকে তো আমাদের স্বামীরা এমন বেহায়া হইছে, বউরে সুন্দর করে সাজায়া, পার্লার থেকে সাজায়া ইদারে ছবি তুললে আবার ফেসবুকে ছাড়ে, আর এর বন্ধুরা দেখাকে বাহ মাশাল্লাহ অনেক সুন্দর, ভাবি অনেক সুন্দর, হ্যাঁ দেখি আবার এটা রিপ্লে দেয়, হ্যাঁ ঠিকই কইছ তোর ভাবি অনেক সুন্দর। এর মতো বেহায়া আর নির্লজ্জ পুরুষ এই সমাজে আছে কিনা আমার জানা নাই। আছে? বাঙ্গাতে আছে? নাই না? মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো। নাই ওই যে মহিলা মাদ্রাসা আছে লেগা নাই, নাইলে ওইলি ওইলি ভালো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এজন্যে বিবিরে পর্দার ভিতরে রাখা, এরপরে বিভিন্ন অনুষ্ঠানে নেওয়া যায় বিবিদেরকে বেপর্দা অবস্থায়, নারী পুরুষ একসাথে বসে টেবিলে বসে খাইতেছে, আড্ডা মারতেছে, কথা কইতেছে, স্বামী দাঁড়ায় দাঁড়ায় এও আরেকজনের সাথে কথা কইতেছে। কি বলেন, হয় না? আরো জোরে বলেন। আমি চ্যালেঞ্জ করে যাই, আমি 1 কোটি টাকা দেবো, 1 কোটি যদি মহিলা এই উম্মে হাবিবা মহিলা মাদ্রাসা ছাত্রী বাদ দিলাম, একটা শিক্ষিকারে যদি বলেন যে 1 মিনিট পর্দাবিহীন মাহফিলের দৃষ্টিতে দাঁড়াইবা, কইব আমি মইরা যামুগা, এরপরও 1 মুহূর্ত আমি পর্দা ছাড়া থাকতে পারবো। বিশ্বাস হয় আপনারা? বিশ্বাস হয়? যদি কাহারো বিবি কাহারো বোন মাদ্রাসায় পড়ে একটু ট্রাই করে দেখেন, প্রমাণ ওখানেই পাওয়া যাইবে। এজন্যে আল্লাহ রাসূল বলেন ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করা, সতীত্বের পুরোপুরি হেফাজত আমাদের এই দ্বীনি মাদারেসগুলোতে হয়। এজন্যে আমাদের মাদেরকে, আমাদের বোনগুলারে আমরা বুঝাইয়া সমঝাইয়া এই দ্বীনি মাদারেসে দিয়া, দ্বীনি মারকাজে দিয়া আমাদের বোনগুলারে আমরা রাবিয়া বসরির মতো বানাবো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মায়ের মতো যদি মা হয়ে যায়, আল্লামা আহমদ শফির মায়ের মতো যদি মা হয়ে যায়, আল্লামা মুফতি আমিনীর মার মতো যদি মা হয়ে যায়, তাইলে এই দেশে আর বেপরদা চলবে না, এদেশে আর গান বাজনা চলবে না, এদেশে আর কোনো বেহায়াপনা বেলাল্লাপনা চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্যে আল্লাহ বলেন মহিলারা হচ্ছে সন্তান উৎপাদনের ক্ষেত। যে মহিলার ফ্যাট বালা ওই মহিলার সন্তান বালা, ঠিক না? বাপ বালা যার ফুট বালা তার মা বালা তার জি, গাই বালা তার বাছুর বালা, দুধ বালা তার ঘি। মা বলইলে সন্তান ভালো হয়, ফ্যাক্টরি ভালো হইলে মাল ভালো হয়। এজন্যে আল্লাহ তাআলা আমার এই ভাঙ্গাচোরা কথার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বিশেষ করে ইন্তজাম কবুল করুক, বিশেষ করে যারা এই মাহফিলে টাকা দিয়া সাহায্য সহযোগিতা করেছেন, রান্না বান্না করে আমাদেরকে খাওয়াইছেন, বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে পরামর্শ দিছে, আল্লাহ তাআলা সকলের দান, সকলের পরামর্শ, সকলের মেহনত, সকলের সহযোগিতা, সকলের দান রে আল্লাহ তাআলা আখিরাতে নাজাতের ফয়সালা করুক, সকলে বলি আমিন। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা